আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম একটা ছোট্ট ট্যুরে। সেটা হচ্ছে মন্দারমণি। 2 দিন থাকবো। আজকে আমাদের সঙ্গে আছে স্বাধীন হয়েছিল, আমরাও স্বাধীনভাবে ঘুরবো ফিরবো মজা করবো। কি সুন্দর লাগছে, রোদ্দুরটা পড়ছে, চকচক করছে একদম। ফোন করেছিল দাদা, অ্যাজ ইউজুয়াল আমার ছেলে চালাচ্ছে আর আমি ব্লগ করছি। আমরা সাইবাবাতে চা খেতে দাঁড়ালাম। আমরা যাচ্ছি আজকে মন্দারমণি। আমরা চা খেয়ে ওল্ড দিল্লি রোড দিয়ে চললাম মন্দারমণির উদ্দেশ্যে। আজকে ওয়েদার বেশ ভালো। হ্যাঁ, কোলাঘাটে গিয়ে আমরা ব্রেকফাস্ট করব, হোটেলে সব ডিটেইলস বলবো। তারপরে হোটেলে গিয়ে হোটেলের সমস্ত ডিটেইলস দেবো। ঠিক শরতের মতো আকাশ, দারুণ দারুণ। মন্দারমণি ওয়েদার, হ্যাঁ পুরো দার্জিলিংই লাগছে। দেখো কাঞ্চনজঙ্ঘা, দূরে কাঞ্চনজঙ্ঘা, ব্রিজের পাশে। ফ্ল্যাগটা উঠছে, দারুণ লাগছে না? হেভি লাগছে। এই মনে হচ্ছে আমরা জ্যামে পড়লাম। এটা 15 আগস্টের স্পেশাল জ্যাম। সবাই বেরিয়ে পড়েছে রাস্তায়, এখনো পুরো জ্যাম, গাড়ি নড়ছেই না। 15 আগস্টের একদম স্পেশাল জ্যাম আজকে। সব গাড়ি বেরিয়ে গেছে আজকে, ব্যাস পুরো জ্যাম হয়ে গেছে। দুলাগড় টোল প্লাজা, টোলেতেও বেশ জ্যাম, গাড়ি দাঁড়িয়ে আছে সব। গাড়ি হলে আর কি হবে। আজকে প্রচুর গাড়ি বেরিয়েছে, তেমনি বাইকও বেরিয়েছে। টোটোর মতো পাড়ায় টোটো জ্যাম। এইখানেই সময় চলে যাচ্ছে। সবাই যে যার মতো বসে আছে। হ্যালো গোপাদি, কি চিন্তা করছো? তো খিদে পেয়েছে, বাদিকে কি আকাশ, দারুণ দারুণ। এদিকটা পুরো নীল, এদিকটা এখনো মেঘ আছে, মানে এদিকে বৃষ্টি আরো হবে। গোয়া সি বিচ টাইপে নারকল গাছগুলো যাচ্ছে। গোয়ার বিচের পাশে গাড়ি চালাচ্ছি। হ্যাঁ, ওটা ভেবে নিলেই হয়। আমরা কোলাঘাটে এসে গেছি। এই হোটেলে ব্রেকফাস্ট করলাম। কোলাঘাটের অবস্থা দেখো, স্পেশাল দিনে স্পেশাল ভিড়। আমরা একটা জায়গায় খেতে এসেছি, অনন্যা কি অনন্যা রেস্টুরেন্ট কোলাঘাটে। এরকম প্রচুর ভিড় আজকে, প্রচুর ভিড়। দেখিয়ে একবার ভিড়টা। আমাদের ব্রেকফাস্ট ডিম টোস্ট, এটা কি কচুরি, কড়াইশুঁটি কচুরি। খাবার দাবার খুব ভালো। ব্রেকফাস্ট করে বেরোলাম, এখনো মেন রোডে উঠতে পারিনি। এই যে এটা মেন রোড, সাইডে আছি, পুরো দাঁড়িয়ে কনস্ট্যান্ট। এই আওয়াজ যাচ্ছে, পুরো জ্যামে জ্যাম। সবাই বেরিয়ে গেছে, মেন রোডে উঠতেই পারছি না। কোলাঘাট থেকে বেরিয়ে ব্রেকফাস্ট করে আমরা এবার বাড়ি নিয়ে নিলাম দীঘার দিকে যাওয়ার। এদিকে রাস্তার ভিউ দেখুন, ওইদিকে কালো মেঘ। আমরা এখন নন্দকুমারে আছি, গাড়িটা ঘুরছে, এটা নন্দকুমার পার্ক। হ্যাঁ, ওই যে বাসে যাচ্ছে, সব দীঘা বাবু, সব। ডাব খেয়ে দাঁড়িয়েছি। আর যে ভিউ দুর্দান্ত।
আমরা মন্দারমণি যাওয়ার রাস্তা ধরে নিয়েছি। রাস্তার দুধারে গাছ, সারা ডানকুনি থেকে জ্যাম আর জ্যাম। হ্যাঁ জ্যাম আর জ্যাম। এখন একটু ফাঁকা। এটা আমাদের রিসর্ট মন্দারমণিতে, আই লাইট বিচ রিসর্ট। এটা হচ্ছে গেট, এটা হচ্ছে রিসেপশন এরিয়া। এটা পুরো রিসেপশন এরিয়া আছে। এরকমভাবে স্ট্রেট হেঁটে যেতে হবে। এই আমাকে আগে যাও, তোমরা পেছনে যাও। এখানে সব রুম আছে। এটা হচ্ছে এদের ফার্স্ট বিল্ডিং। এটা হচ্ছে এদের পার্কিং। এটা হচ্ছে এদের এখানে ফার্স্ট পার্কিং, ভেতরে আর একটা পার্কিং আছে। এটা হচ্ছে এদের ফার্স্ট বিল্ডিং, ফার্স্ট বিল্ডিং ফার্স্ট পার্কিং। পার্কিংটা বেশ বড়ই আছে। এটা হচ্ছে পার্কিং পুরোটা। সোজাভাবে এসে সরে যা। এটা হচ্ছে সেকেন্ড পার্কিং। এখানে আমাদের গাড়ি আছে। এটা হচ্ছে আরেকটা পার্কিং, আর এটা হচ্ছে পুরো সুইমিং পুল। সুইমিং পুলটা পুরো একটা মাছ শেপের সুইমিং পুল, পুরো একটা মাছ শেপ আছে। সুইমিং পুলটা অনেক বড়। এটা হচ্ছে ফার্স্ট বিল্ডিং যেটা বললাম, তার সামনে রুম, সি ফেসিং রুম। আর এটা হচ্ছে এদের খাবার জায়গা। এটা পুরো খাবার জায়গা এদের। এটা খাবার জায়গা, গান চলছে ভেতরে। এখানে বসার জায়গা আছে, সুইমিং পুল আছে। একটা বাচ্চাদের, এটা বাচ্চাদের, আর এটা পুরোটা বড়দের। এখানে বসার জায়গা আছে। এখানে বাচ্চাদের পার্ক আছে। আর এটা হচ্ছে এদের সেকেন্ড বিল্ডিং। সব সি ফেসিং, মানে বারান্দা থেকে সি দেখা যায়। শুধু আমাদের রুম যেটা দেখালাম সেইটা একদম সামনে থেকে, বারান্দা থেকে দেখা যায়। অ্যান্ড হচ্ছে রুম থেকে দেখা যায়। বাকিগুলো সব বারান্দা থেকে সি দেখা যায়। এই যে বিল্ডিংটা পুরোটা সব বারান্দা থেকে ভিউ দেখা যায়, সি। রুম থেকে দেখা যায় না, বারান্দা থেকে বেরোতে হবে, দেন দেখা যাবে সি। সামনেই সমুদ্র। আর এই যে পুরো রিসর্টটা, এটা আমাদের রুম 212। এটা একটা সুইট রুম। এটা হচ্ছে তার রুমের ভিউ। এখানে ওয়ার্ড্রপ আছে, খুব সুন্দর ডিজাইন করে, ফুল করে দিয়েছে একদম। মা কেমন? এখানে এসি আছে, এখানে সুন্দর সোফা আছে। এটা হচ্ছে ফল সিলিং, পুরো ফল সিলিং লাইটিং করা আছে, খুব সুন্দর লাগছে। এখানে মিনি ফ্রিজ, টিভি, এখানে সব জল ফল কোল্ড ড্রিঙ্কস দিয়েছে। হেয়ার ড্রায়ার আছে, এখানে মিরর, ইলেকট্রিক কেটলি আছে। মেন অ্যাট্রাকশন হচ্ছে এইটা রুম থেকে।
রুম থেকে এটা ভিউ অসাধারণ, খুব সুন্দর। পুরো ক্লিয়ার ভিউ। হ্যাঁ যাচ্ছি, বাবা আন্দাটা খোলো। রুমের ভেতরে এটা কোনো জানলা আছে, জানলা থেকে ভিউ দেখালাম। এটা হচ্ছে সাইডে বারান্দা, স্লাইডিং। এটা হচ্ছে বারান্দাটা, এই যে বারান্দা, এত বড় বারান্দা। বারান্দা থেকে বেরিয়ে এই ভিউ, ওফ কি লাগছে। দুটো চেয়ার আছে এখানে, এই রুমের অ্যাটাচড ব্যালকনি। দুর্দান্ত রুমটা, এই যে পুরো ভিউ। মেন জিনিস হচ্ছে এইটা। ও হ্যাঁ দেখাচ্ছি। এবার চলো ওয়াশরুম হলো, এটা হচ্ছে ওয়াশরুমে ঢুকেই এইটা ভিউ। ওয়াশরুম থেকে একদম পুরো কাঁচ আছে, কাঁচ থেকে এরকম ভিউ। আর এখানে তো বাথটব আছে, বাথরুমটা অসাধারণ, বাথরুমটা মারাত্মক। এখানে গিজার আছে, সবই আছে, পুরো কাঁচ। এটা ও কি লাগছে, মানে বাথটবে শুয়ে এই ভিউ দেখো। একটা রুম 212, এটা 211, দুটো রুম আছে আমাদের। এই রুমে ফল সিলিং করা, লাইটটা জ্বলাইনি। এসি আছে, সব লাইটগুলো জ্বালাও, খুব সুন্দর লাগছে। এই তো ওয়াও। এখানেও ব্যালকনি আছে, টিভি আছে, ইলেকট্রিক কেটলি আছে। কাজ হচ্ছে না, হবে। এখানে সুন্দর একটা ডিজাইন করা। এটা হচ্ছে বাথরুম, এটার ভিউ নেই, সমুদ্রের ভিউ নেই বাথরুম থেকে। আর এই রুমটা থেকে ব্যালকনি হচ্ছে, ব্যালকনি থেকে সমুদ্র দেখা যায়। আমাদেরটা যেমন একদম পুরো ক্লিয়ার, এটা একটু পেছন থেকে। আর এখানে সুইমিং পুল রয়েছে, যাবো পরে সুইমিং পুলে। এই রুমটা খুব সুন্দর। হচ্ছে আমাদের রুমটা, দুটো জানলা যেটা দেখালাম রুম থেকে, সেইটা। আর আমরা এখন বিচে এসে গেছি। What you like, don't turn you on.
স্কাইলাইট বিচের আজকের দুপুরের লাঞ্চ। এই যে ভাত, ডাল, ছুরি আলু ভাজা, পমফ্রেট ফ্রাই, ইলিশ মাছ, মটন চাটনি, বিরিয়ানি, মটন বিরিয়ানি, ভেটকি মাছের ভেটকি মাছ ডালিয়া। আছে, আর আমের চাটনি আছে। দেখেছো সব থেকে এটা একটা মাছের জল, এটা না মারিয়া কেল্লা। এটা আমাদের আজকের রিসর্ট, আই লাইট বিচ রিসর্ট, মন্দারমণি। এটা নাইট ভিউ পুরো হোটেলটার। ও এখানে লাইট দিয়ে পুরো সাজানো আছে, খুব সুন্দর লাইট দিয়ে সব সাজানো। এটা এন্ট্রি পথ, যাওয়ার রাস্তা। এই যে সুইমিং পুলের ভিউ, একটা মাছের শেপের সুইমিং পুলটা পুরো। এখানে তো বসার জায়গা আছে। ডেকোরেশনটা খুব সুন্দর এদের। এটা হচ্ছে পুলের রুলস, এটা পজ করে দেখে নেবে। ডেকোরেশন খুব সুন্দর। আমাদের বিকালে স্ন্যাক্স চলে এসেছে, ক্রিপসি চিকেন আর চিপস আর চা আসছে, চা কফি। চা কফি সব আসছে। পুরো জমে ক্ষীর। এখানে সবাই খাচ্ছে। এই যে হাই করো। হাই। ব্ল্যাক কফি আর বিস্কুট। এখানে সব গার্ডেন আছে, এখানে সব বসার জায়গা আছে সামনে। এটা একদম সমুদ্রের সামনে, এটা পুরো প্রপার্টিটা। আর এই যে এখানে সমুদ্র। তো একটু সামনে চলে যাই। এই যে আমাদের রিসর্ট, কি হাওয়া! ওই দূরে একদম সমুদ্র, প্রচণ্ড হাওয়া। এখানে সব রিসর্ট প্রপার্টি রয়েছে পর 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 সব একদম। ও দুর্দান্ত হাওয়া। আমাদেরটা হচ্ছে এই যে দারুণ সুন্দর, খুব এনজয় করছেন। এত দারুণ বীজটা না, দারুণ দারুণ। পুরি একরকম, এটা একরকম। একদম এত হাওয়া, হাওয়া মানে এত হাওয়া বেশি তো আগ্রহ হবে না। এইটা করিডোরটা খুব সুন্দর। এরকম লাইট দিয়ে সাজানো, দারুণ। এই চারটে পরপর রুম। এটা যেমন 209, 10, 11, আমাদের 12। আগে আমাদের এই চারটে রুমই বুক ছিল, তারপর দুটো রুম ক্যান্সেল করা হলো। এই হচ্ছে সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে উঠে এসে এইভাবে এদিকে হচ্ছে 209 থেকে, আর এখানে হচ্ছে 208 আর 7 দুটো আছে এখানে। আমাদের 212টা হচ্ছে সুইট রুম। বেড খুবই বড়, 3 জনে অনায়াসে থাকা যায়। দারুণ লাগছে করিডোরটা। আমাদের রাতের ডিনার, রুটি, রুটি, পেঁয়াজ লঙ্কা,
পেঁয়াজ লঙ্কা, এটা কি আছে? চিকেন ভর্তা, এটা হচ্ছে চিকেন বাটার মশলা, চিকেন না, এটা চিকেন বাটার মশলা, এটা হচ্ছে পনির চিকেন ভর্তা, এটা হচ্ছে চিকেন বাটার মশলা, এটা হচ্ছে মিক্স ভেজ, এটা মিক্স ভেজ। এই হচ্ছে আমাদের রুটি, এই আমাদের রাতের এটা খাবার। হচ্ছে ওয়াটার। আজকে সেকেন্ড ডে আমাদের। আমরা এখন বিচের ধারে এসেছি একটুখানি। এই যে আমাদের রিসর্ট। ব্রেকফাস্ট চলে এসছে, এখনো কিছু বাকি আছে। এই আমাদের পুরো টিম বসে আছে। খাবার দাবার কেমন গো এখানকার? খুব ভালো, ভীষণ ভালো। এবার ব্রেকফাস্টটা আমি খেয়ে দেখবো কিরকম। কেউ সব খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। আমরা মনসা মন্দিরে এলাম একটুখানি। আজকে একটুখানি ঘুরবো, ঘুরে হোটেলে যাব। পুরো এই রাস্তাটা মার্কেট এরিয়া, দু সাইডে পুরো দোকান আছে। পুরো দোকান দু সাইডে। আমরা মার্কেট থেকে সোজা সমুদ্রে চলে এলাম। এবার আমরা হোটেল যাব, দেন সমুদ্রে নামবো, সুইমিং পুলে নামবো। এটা হচ্ছে একদম স্ট্রেট, এই যে মার্কেট, মার্কেট থেকে স্ট্রেট একদম সমুদ্র ভিউ। আমরা এখন বিচে এসে গেছি, এরপর সুইমিং পুলে নামবো। এখন জল অনেকটা এগিয়ে এসেছে। সকালে ওই দূরে গিয়ে ছবি তুলেছিলাম, এখন এতটা জল এসে গেছে। আসো আসো। আজকে সেকেন্ড ডে আমাদের মন্দারমণিতে লাঞ্চ, ফ্রাইড রাইস, মাটন কারি, মাটন রেগান জুস, ভাত। এটা কি আছে? চিংড়ি মালাইকারি, চিংড়ি মালাইকারি, আলু ভাজা, আলু ভাজা, দু ডাল। বালতি ডাল। হ্যাঁ, ডাল। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ সেকেন্ড ডেতে। আমরা বিকালে একটুখানি বিচে এলাম। জাস্ট ভিউটা দেখো, পুরো রিফ্লেকশন পড়ছে একদম নিচে। আমরা হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি আজ আমরা যাব দীঘায় জগন্নাথ টেম্পল দেখে, তারপরে যাব বাড়ি।
যাচ্ছি দীঘার জগন্নাথ টেম্পল। দারুণ দারুণ এই রাস্তাটা, মেরিন ড্রাইভ দিয়ে যাব আমরা। নতুন হয়েছে রাস্তাটা, বাপরে বাপ। মেঘটা দেখো শুধু, কালো সাদা কালো সাদা, নীল আকাশ। আর নীল আকাশ। মেরিন ড্রাইভ ধরে নিয়েছি। মেরিন ড্রাইভ ধরে নিয়েছি, তাজপুরের কাছ থেকে মেরিন ড্রাইভে উঠছে। আমরা এখন মেরিন ড্রাইভে যাচ্ছি। আমি গাড়ি সানরুফে উঠে ভিডিও করছি। দেখুন রাস্তা, দেখুন কত সুন্দর, দারুণ রাস্তা। আমার বাঁদিকে সমুদ্র, জিও মেরিন ড্রাইভ। ও কি ভিউ, দুর্দান্ত দুর্দান্ত। মেরিন ড্রাইভ আমরা ছেড়ে দিয়ে এবার এই রাস্তাটা দেখুন কি সুন্দর, দারুণ। ফরেস্টের মধ্যে দিয়ে, জঙ্গল দুদিক দিয়ে। আমরা জগন্নাথ টেম্পল ঢোকার জন্য দাঁড়িয়ে আছি, প্রচন্ড জ্যাম। মেন সব রাস্তা জ্যাম, গলি জ্যাম, সব জ্যাম। সব জ্যাম। এইভাবে মেন লাইন রাস্তা দিয়ে লাইন। এটা নয়, মেন রাস্তা দিয়ে একটা ছোট রাস্তা গুগল দেখালো, ঢুকলাম, এটাও জ্যাম, মেন রাস্তাও জ্যাম। ওটা দেখিয়ে তো, এটা খুলে ওদিকের জ্যামটা। পুরো রাস্তা ব্লক, সব জ্যামে ভর্তি। চুপচাপ দাঁড়িয়ে আছি, জানি না কখন যাব। আমরা এসে গেছি জগন্নাথ মন্দির। জগন্নাথ মন্দির। এটা 5 নাম্বার গেট দিয়ে আমাদের এন্ট্রেন্স। চলো চলো চলো, দাদা রাখছে বাবা। এই আমরা এবার গাড়ি পার্কিং করে আপনাদের পরে দেখাচ্ছি সবকিছু। আমরা জগন্নাথ মন্দিরে এসে গেছি। এখানে আমাদের গাড়ি পার্কিং রয়েছে, আর এই মন্দির। গাড়িটা আমাদের এখানে 5 নাম্বার গেটে পার্কিং করা আছে, কিন্তু এই 5 নাম্বার গেটটা সবার জন্য নয়, এটা স্পেশাল পারমিশন করেছিলাম, তাই জন্যই 5 নাম্বার গেট দিয়ে ঢুকতে পেরেছি। এটা মেন মন্দির। দীঘা জগন্নাথ টেম্পল খুব সুন্দর করেছে। জগন্নাথ টেম্পলটা বিশাল বড়, বিশাল এরিয়া নিয়ে। আমাদের দর্শন হয়ে গেল, এবার আমরা বেরোবো। ওখানে তো মোবাইল অ্যালাউ নয়, তাই ভিডিও করতে পারিনি। এবার আমরা বেরিয়ে যাচ্ছি। খুব সুন্দর করেছে মন্দিরটা, খুব সুন্দর। এই যে রথ দাঁড়িয়ে আছে, রথও দেখে নিলাম। আমরা জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি, এবার সোজা বাড়ি। টেম্পো এসেছি, টেম্পোয় যাবো। ব্লগ এখানেই শেষ করে দিলাম। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আমরা এবার দীঘা থেকে বেরিয়ে যাচ্ছি জগন্নাথ টেম্পল দর্শন করে। এই হচ্ছে দীঘা গেট। দীঘা দেখতেও গেট, ভালো করেছে। দীঘা গেট ছাড়িয়ে চলে গেলাম।